নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি সাবির। যদি আপনিও কন্যা সন্তান হয়ে থাকেন, সেক্ষেত্রে কন্যা সন্তানের কতটুকুন অধিকার রয়েছে তার পিতামাতার সম্পত্তির ওপরে, এবং কন্যা সন্তান ঠিক কোন সময় তার পিতামাতার সম্পত্তির ওপরে তার অধিকার দাবি করতে পারে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা বড়সড় আপডেট সামনে এসেছে। তো আপনিও যদি কন্যা সন্তান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে বলা রয়েছে যে পিতার সম্পত্তিতে মেয়েদের অধিকার কখন তারা দাবি করতে পারেন আর কখন তারা দাবি করতে পারেন না, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা বড়সড় আপডেট সামনে এসেছে। ভারতে পিতামাতার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে সমাজে অনেক বিভ্রান্তি এবং দ্বৈত মানসিকতা দেখা যায়। অনেক সময় বলা হয় মেয়েরা ঘরে জন্মালে লক্ষ্মী এসছে, কিন্তু সেই লক্ষ্মীকে তার ন্যায্য অধিকার দিতে গিয়ে পরিবারগুলো পিছু হটে। বিশেষ করে সম্পত্তির অধিকার নিয়ে মেয়েদের অবহেলিত কিন্তু হতে হয়। তো সেক্ষেত্রে কি আপনারা কিংবা আপনাদের জানাশোনা কেউ কি এমন হয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে আইনের সংশোধনের মাধ্যমে মেয়েদের অধিকার সুনিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতের হিন্দু অধিকার আইনে 2005 সালে সংশোধন অনুসারে মেয়েদের পিতার সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছে, যা ছেলেদের সমান। অর্থাৎ ছেলেদের পিতার সম্পত্তিতে ঠিক যেরকম অধিকার রয়েছে, ঠিক সেরকম রয়েছে মেয়েদের পিতার সম্পত্তিতে। আগে মেয়েদের ওই অধিকার সীমিত ছিল, অর্থাৎ একজন পুত্রের যত পরিমাণ অধিকার ছিল পিতার সম্পত্তির ওপরে, ঠিক তত পরিমাণ অধিকার কিন্তু মেয়েদের ছিল না, কারণ তখন আইন পরিষ্কারভাবে এ বিষয়ে কথা বলতো না। কিন্তু 2005 সালে সংশোধন হয়েছিল, এবং সংশোধনের পর থেকে পিতার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে আর কোনো দ্বিধা থাকা উচিত নয়। পিতার জীবিত থাকা অবস্থাতে পিতার সম্পত্তির ক্ষেত্রে মেয়েরা তাদের অধিকার নিশ্চিত করতে পারেন। তো ঠিক কখন মেয়েরা পিতার সম্পত্তিতে অধিকার দাবি করতে পারেন না, এটাও কিন্তু আপনাদের জেনে রাখাটা একান্ত প্রয়োজন। মেয়েরা পিতার সম্পত্তিতে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে দাবি করতে পারেন না। পিতা যদি তার নিজের অর্জিত সম্পত্তি জীবিত অবস্থাতে অন্য কাউকে দিয়ে থাকেন, এবং তার সম্মতিতে যদি পিতা তার সম্পত্তি অন্য কাউকে দিয়ে থাকেন, তবে মেয়েদের সেই সম্পত্তিতে কোনো অধিকার থাকে না। তবে যদি তা পৈতৃক সম্পত্তি হয়, পিতা সেটি কারোর একক নামে দিয়ে যেতে পারেন না, কারণ পৈতৃক সম্পত্তিতে মেয়ে এবং ছেলে উভয়েরই সমান অধিকার থাকে। অর্থাৎ সেই সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তি পিতা লিখে গেছেন, সেই সম্পত্তি যদি পিতার পৈতৃক সূত্রে পাওয়া থাকে, তাহলে সেই সম্পত্তি যদি পার্সোনাল বা পার্টিকুলার কোনো একজনকে যদি পিতা দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেটা টিকবে না, কারণ পৈতৃক সম্পত্তিতে মেয়ে এবং ছেলে উভয়েরই সমান অধিকার থাকে। সাম্প্রতিককালে 2020 সালে বিনীতা শর্মা বনাম রাকেশ শর্মা মামলায় ভারতের সর্বোচ্চ আদালত এক রায়ে ঘোষণা করেছেন যে মেয়েরা জন্ম থেকেই পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার লাভ করে, এবং সেই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারে না। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।